আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহেরিস মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট হোটেলের মতো প্যারা সন্দেশ তৈরির সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। প্যারা সন্দেশ তৈরি করার জন্য এখানে একটি প্যানে নিয়েছি 3 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এখন দুধ জাল করে ঘন করে নিতে হবে। দুধে অবশ্যই অনবরত নেড়ে রাখতে হবে যাতে করে দুধে সর জমতে না পারে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে ঘন করে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এভাবে করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ পুরোপুরি ঘন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। এভাবে ঘরেই যদি পারফেক্ট প্যারা সন্দেশ তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কেনার প্রয়োজন কি। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে প্যারা সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। অনবরত প্যানের তলায় নেড়ে রাখতে হবে যাতে করে তলায় জমে না যায়। এভাবে করে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা পুরোপুরি ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে দুধ কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু কিছুটা পাতলা হয়ে আসবে, ভয়ের কোনো কারণ নেই। জাল করতে করতে আবারও পুরোপুরি ঘন হয়ে আসবে, নাড়া বন্ধ করা যাবে না। এভাবে করে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন অনবরত নেড়ে চেড়ে নেব আরও 1 থেকে 1.5 মিনিট, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা প্যানে গাছ ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মিশ্রণটা প্যানে গাছ ছেড়ে আসছে, দেখে বুঝতে পারছেন। এখন প্যান থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। একটি ছড়ানোর প্লেটে মিশ্রণটি নিয়েছি কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই প্যারা সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। বেশি ঠান্ডা হলে আবার মসৃণ হবে না প্যারাগুলো। দেখুন, পরিমাণ মতো মিশ্রণ নিয়ে 2 হাতে ডলে একটু লম্বাটে করে নিয়েছি। এখন আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি। সাধারণত প্যারাগুলো এরকমই হয় দেখতে। এভাবে করে একই প্রসেসে সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে নিচ্ছি। এভাবে যদি ঘরেই তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা একবার হলেও আবার রেসিপিটি ফলো করে এভাবে প্যারা সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা, সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন 2 ঘন্টা পর ফিরে এলাম। 2 ঘন্টা পর প্যারা সন্দেশের ফাইনাল লুকটা দেখুন। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।